হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি ঘোষ ফিনান্সিয়ালের গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস আপডেট। প্রথমে আসি 24 ক্যারেট ফাইন গোল্ড। 24 ক্যারেট ফাইন গোল্ড 1,23,100 রুপিস পার 10 গ্রাম, 1,23,100 টাকা প্রত্যেক 10 গ্রাম পাকা সোনার দাম। 22 ক্যারেট হলমার্ক গোল্ডের প্রাইস হচ্ছে 1,14,600 রুপিস পার 10 গ্রাম, 1,14,600 টাকা প্রত্যেক 10 গ্রাম 916 পিওরিটি হলমার্ক সোনার দাম। সিলভার প্রাইস হচ্ছে 1,502 রুপিস পার 10 গ্রাম, 1,502 টাকা প্রত্যেক 10 গ্রাম রূপোর দাম। দেখা যাচ্ছে তিনটে প্রাইসই প্রচন্ড জাম্প করেছে, আমি বুঝতেই পারছি, আপনারাও দেখতে পাচ্ছেন, তো প্রচন্ড একটা জাম্প আছে। তো এটা এটা তো বলা সম্ভব না এই জায়গাটা এটা কোন দিকটা যাবে, এটা পসিবল না এই মুহূর্তে বলাটা। তো আমি একটা কথা আপনাদের বলবো, যারা সোনা কিনতে গিয়ে যারা ভয়ে পিছিয়ে আসছেন, এটা একটা ভাইটাল কথা আমি বলতে চাইছি, যারা সোনা কিনতে গিয়ে ভয় পিছিয়ে আসছেন তাদের জন্য এই কথা বলছি। আপনারা সোনাটাকে সেভিংস হিসেবে দেখুন, তাতে আপনাদের কি হবে, আপনারা তো ব্যাংকেও সেভিংস করেন, তো ব্যাংকে সেভিংস সাপোজ 5,000 টাকা প্রত্যেক মাসে ধরুন রাখলেন, 5,000 টাকা করে যদি আপনি সোনা কিনে রাখেন, সেটা কিন্তু আপনার পরবর্তীকালে অনেক বেশি আয় দেবে। ব্যাংকে কিন্তু 6% কি 7%-এর বেশি রেট অফ ইন্টারেস্ট কোথাও নেই, কি 8% এক্সচেঞ্জ হচ্ছে। তো আপনি যদি সোনাটাকে ট্র্যাক করে দেখেন, এর রিটার্নটা কিন্তু ওর থেকে অনেক গুণ বেশি। কারণ আমার মনে আছে জুলাই মাসে আমি ফার্স্ট প্রেডিকশন দিয়েছিলাম, তখন গোল্ড প্রাইসটা ছিল বোধহয় 95 কি 94,000 রুপিস পার 10 গ্রাম। সেই 24 ক্যারেট ফাইন গোল্ড চলে গেছে 1,23,000। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা অক্টোবর মাস, 3 মাসের মধ্যে চলে গেছে। আপনি চিন্তা করুন, যদি 1,00,000 টাকা সেই সোনা কিনে রাখতেন, তাহলে এটা 23,000 টাকা আপনার রিটার্ন, 29,000 টাকা আপনার রিটার্ন কেউ দেবে না। তো আমি সেই হিসাবটাই করছি। আর এবার যদি মনে করেন আমি ফোনে কিনে বিক্রি করবো কোথায়, বা কোনো টাকা এমার্জেন্সির সময় দরকার হলে কোথায় পাবো বা কি হবে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার থাকেই। তো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। এইটাই একটা বিষয় আমার বলার ছিল, কারণ আজকে আমি দেখছি আনন্দবাজারের একটা কথা মেনশন করে দিচ্ছে, মধ্যবিত্তের নাগালের বাইরে শোনা। আমি এতে একেবারেই একমত নই। এই জন্যই নেই, কারণ আমরা যদি কিছু না রাখি, রিটার্নটা আমরা কোথা থেকে পাবো, কেউ কি আমাদের দেবে? তো সেই হিসেবে আমি এই কথাটা বলতে চাই যে পেতে গেলে কিছু দিতে হয়। আমি দেখাই পোস্টটা, এই দেখুন, মধ্যবিত্ত নাগালের বাইরে সোনা। তো আমরা সত্যি আজ যদি 2 টাকা যদি না রাখি, তো সেটা 2 টাকা 20 পয়সা কি করে হবে 1 বছর কি 2 বছর পর? তো আমি এই হিসাবে এই কথাটা বলছি যে আপনি এটা কিন্তু সেভিংস হিসেবে দেখুন, এটা গয়না বানানোর উদ্দেশ্য নিয়ে যদি চলেন, তাহলে হয়তো একটু প্রবলেম ফেস হবে। তো আমি এই হিসাবে আমার এই বক্তব্যটা কার কেমন লাগবে একটু প্লিজ জানাবেন। তো চলুন, আজকে গোল্ডেন সিলভার পেজ এত অব্দি, আবার আছি কালকে নতুন গোল্ডেন সিলভার পেজ। থ্যাংক ইউ।